আমরা হলুদ সাংবাদিকতা চাই না, আমরা ন্যায়ের পথে থাকতে চাই। আমাকে যমুনা টিভি থেকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্থানীয় প্রতিনিধিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে জেলা পরিষদের প্রশাসক হিসাবে কিন্তু আমি আসি নাই, আমি আপনাদের সহকর্মী হিসাবে এখানে এসেছি। আপনাদের প্রতি ভালোবাসা সবসময় থাকবে এবং আছে, এবং ভালোবাসার যে এক যুগ যমুনা টিভি, আমরা আসলেই যমুনা টিভিকে, যমুনা টিভির সাংবাদিকতাকে আমরা ভালোবাসি। গত 5ই আগস্টের আগে তাদের যে সাংবাদিকতা, তাদের যে নিউজ, সেগুলো আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি। আমরা আসলেই ভালোবাসার এক যুগ অতিক্রম করতে সক্ষম হয়েছি। আমি যমুনা টিভিকে আমি আমার সহকর্মী হিসাবে এবং জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, গত এক সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 42 জন জেলা পরিষদের প্রশাসকদেরকে উনি ওনার কার্যালয়ে ডেকেছিলেন এবং আমাদেরকে যে বিশেষ ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা সামান্য একটু না বললেই না। এবং আপনাদের মাধ্যমে, তার আগে আমি এর আগে সুযোগ পাই নাই, কিন্তু আপনাদের মাধ্যমে আমি আমার অনারেবল প্রাইম মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তিনি আমাকে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন। উনি কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আপনারা সবাই এক একজন এক একটা জেলার আমার প্রতিনিধি এবং আমার চোখ। আপনারা জেলায় এমন কিছু করবেন না যেরকম আমি রাত 1টার সময় আপনাদের আদেশ জারি করছি, রাত 2টাও বাজবে না, আমি আপনাদেরকে প্রত্যাহার করে নিব। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার জেলা পরিষদ সম্পর্কিত কোনো তথ্য, সঠিক তথ্য আপনারা দিবেন এবং অসত্য কোনো তথ্য বা আমি এটা চাই না। আপনারা একদম খোলামেলাভাবে আমাকে জিজ্ঞাসা করবেন এবং কোনো অভিযোগ থাকলে দয়া করে আপনারা একদম সঠিক সংবাদ দিবেন। এবং আমি প্রথম দিন যেদিনকে দায়িত্ব পেয়েছি, আমি আমার যারা আমাদের অন্যান্য স্টাফ আছেন, আমাদের সচিব সহ আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করেছি যে আপনারা আমাকে কেউ এই জেলা পরিষদ থেকে চোর হিসেবে বের করবেন না। এটা আমি তাদেরকে অনুরোধ করেছি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, জেলা পরিষদ সংক্রান্ত কোনো অভিযোগ আপনারা আমাকে আগে জানাবেন। সত্যতা হইলে অবশ্যই, সেটা যদি আমার বিরুদ্ধে হয় তবে আপনারা অবশ্যই সেটা প্রকাশ করবেন। আর আমি সবসময় অনেক আগের থেকে আপনাদের সবাইকে আমি আমার হার্ট থেকেই ভালোবাসি এবং আপনাদের যখন যেটা প্রয়োজন, বিশেষ করে অতীতে আমাদের অনেক সাংবাদিক ভাই বিনা চিকিৎসায় ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। আমি চাই না যে এটা আর হোক। এই জন্য আপনাদের যখন বিশেষ করে এমন অবস্থা যে চিকিৎসা হচ্ছে না, তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে তো আমাকে বলবেনই, এবং রাষ্ট্র থেকে বিশেষ করে জেলা পরিষদ থেকে যদি সেই ধরনের অনুদান দেওয়ার সুযোগ থাকে অবশ্যই সেই অনুদান দেওয়া হবে। এবং আমার সহকর্মী ভাইরা ওনারা জানিয়েছেন যাতে আমাদের এই প্রেস ক্লাবের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়। আমি সম্মানিত সভাপতিকে এবং অনুরোধ করব একটা দরখাস্ত দেওয়ার জন্য, যতটুকু সম্ভব ইনশাল্লাহ প্রেস ক্লাবের জন্য অনুদান বরাদ্দ থাকবে। আর যমুনা টিভিকে অবশ্যই ধন্যবাদ। শুধু একটা কথা, যে আমরা হলুদ সাংবাদিকতা চাই না, আমরা ন্যায়ের পথে থাকতে চাই। আমি অবশ্যই আপনাদের সবাইকে অনেক কাছের থেকে ভালোবাসি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।